ভাইয়ের সাথে দেখা হয়, যদি কোনো প্রকার একটু এদিক সেদিক দেখে, হুজুর মানুষ মাহফিল করে আইছেন, ঠিক আছে হুজুর, আচ্ছা ঠিক আছে ছাড়িয়ে দিচ্ছি, একটা কাজ করেন, একটু চা খাওয়ার টাকা দিয়েছেন। এক কাপ চার দাম 500 টাকা। এক কাপ চার দাম কত? এই তো গত শুক্রবারে 9 তারিখ, গত শুক্রবার 9 তারিখ আপনাদের এই যে পলাশবাড়ি খাদ্য গোদাম জামে মসজিদের উদ্যোগের প্রোগ্রামে এসেছিলাম। পলাশবাড়ি খাদ্য গোদাম জামে মসজিদ গত 9 তারিখ। 10 তারিখে কি জানি একটা হবে, হ্যাঁ 9 তারিখ রাত 9টায় ব্রাজিল আর আরেক দলের কি খেলা, রাত 1টায় হলো আর্জেন্টিনার আরেক দল, সকাল 8টায় হলো বাংলাদেশ আর ভারতের খেলা, আর দুপুর 12টায় হলো আমলিগ বনাম বিএনপির খেলা। যারা কারো ঠিক না ভয় পেয়ে গেছে, রাত্রে ডাক দেখে হুজুর ঢাকায় যান কেন? বললাম আমি ঢাকার মানুষ, যাবো না তো কর্ম ডাকি। বললাম আসেন, আমিও প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে আমার গলা বৈশা গেছে, আমি আর আপনি চাকরি করি না হুজুর, আমরা একটু আপনাকে যে জায়গা বানায় আমাকে একটা জায়গা বানাবে না, চলেন আপনাকে 500 টাকা একটু আমরাও খাইয়ে আসি। কি কোন কথা ঠিক ঠিক না? এই কষ্ট হচ্ছে আপনাদের? এ বন্ধু গভীর মনোযোগ, মনে আছে কথা? আবু জাহেল উতবা সাহেব এক এক রাস্তায়, মনে আছে নাকি শুধু হাসবেন না শুনবেন? চলবে? নারে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে বান্দরাবি করতে চাস, আমি আল্লাহ এমন খেলা খেলা দিব, তোরা তো রাত 12টার পরে খেলতে পারিস, আমি যখন খেলবো 12টার একটা দেখবো না, এমন ভাবে খেলবো তখন তুই বাংলাদেশ ছাড়া পালায় যাইতে বাধ্য হবি। জোরে কান কথা ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ, আবু জাহেল এক রাস্তায়, উতবা সাহেব এক রাস্তায়, সবার মুখে একই কথা, বিভিন্ন প্রকার লোকজনের কাছে যে বলা বলি করতেছে, তোমরা কেন আসছো? বলে আমরা তো আসছি এখানে তওয়াফ করার জন্য। বলে তওয়াফ করবা ভালো কথা, একটা কথা শুনে রাখো, হাতেমে কাবার ভিতরে একজন পাগল আছে, এই পাগলের কথা তোমরা শুনবা না। এই পাগলটা বড় জাদুকর, জাদুবিদ্যা কৃষ্ট করে আমাদের সাথে শত্রুতা পেশন করে। এ বন্ধু এইবার সমস্ত লোকের ভিতরে কানা ঘুষা শুরু হয়ে গেছে। যেই পাগলরে আবু জাহেল ভয় পায়, যেই পাগলরে উতবা ভয় পায়, যেই পাগলরে সাইবা ভয় পায়, যেই পাগলরে আবু সুফিয়ান ভয় পায়, এই পাগল না জানি কেমন পাগল, যেই পাগল বক্কার বড় বড় লিডারেরা পর্যন্ত ভয় পাচ্ছে, এ তো স্বাভাবিক কোনো পাগল না। এই একটা কাজ কর, চল না চল একটু দেখা আসি, আমরা কানের ভিতরে আঙ্গুল দিব, ওই পাগলের কথা আমরা শুনবো না, একটা নজর পাগলটারে দেখা আসি। দেখেন আল্লাহর রহমত কারে কয়, আল্লাহর রহমত কারে কয়, কোরআনের আকর্ষণ কারে কয়। বন্ধুরে গভীর মনোযোগ, একজন দুইজন তিনজন আসতে আসতে সব একেবারে ভিড়া ধরছে, হাজার হাজার একেবারে সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহর হাবিব কুরআনুল কারীম তেলাওয়াত করে, কোনো কথা কয় না, চোখের থেকে টপ 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 করে পানি পড়ে, ডাক দিয়ে বলে, মালিক মাওলা গো, আমি একজন মানুষ, এত মানুষের কাছে যাইতে পারতাম না। যে আবু জাহেল কোরআনের বিরোধিতা করতে যে কোরআনের প্রচার করে দিয়েছে, যে উতবা সাহেবা কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের প্রচার কইরা দিয়েছে, হে মাবুদ মাওলা তুমি একটু আমারে তৌফিক দিয়া দাও, এমন একটা কথা আমার মুখ থেকে বাহির করে দাও যাতে করে এই লোকগুলো সব হেদায়েতের মালা গলায় পড়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, पूरे गलमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। এইবার সমস্ত মানুষজন তাকায় দেখে, কি রে এত সুন্দর পাগল তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুন্দর এরকম বড় বড় চুল, মাঝখানে একটা বড় সীতা। আরে আল্লাহর হাবিবের চুল মুবারক যখন থাকতো, এ বন্ধু অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাচ্ছে, কষ্ট হয় মনে হয় আপনাদের। আল্লাহ রাসূলের চুল মুবারক সময়লে তিরমিজি পড়ে দেখবেন, আল্লাহ রাসূলের গুনাগুণ বয়ান করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে শুধু বলি, আল্লাহ রাসূল
রাসূলের চুলটা ছিল একটু বাবরি বাবরি ভাব। আল্লাহ রাসূলের চুল যখন এরকম তেল মাখায় যখন তিনি চিরুনি মারতেন, চিরুনি মাখার সাথে সাথে একটু ঢেউ খেলাখেলি ভাব, ঢেউ খেলাখেলি ভাব, দেখলে মনে হইতো আকাশের চন্দ্র উজ্জ্বল হয়ে আছে। ডাগর ডাগর হরিণের মতো চেহারা, নাসিকারাজি কত সুন্দর করে চেহারা, দেখলেই মায়া ভরে যায়, দেখলে দিলটা জোড়ায় যায়। সমস্ত লোকজন বলা বলি করে জীবনে কত পাগল দেখেছি। আরে পাগল তো লুঙ্গি খুলে ঘুরে বেড়ায়, পাগল তো জামা কাপড় ঘুরে ঘুরে বেড়ায়, পাগলের মাথায় তো জট হয়ে যায়, পাগল তো একেবারে বড় উলুখুলু হয়ে যায়, পাগল তো আর পাগলের মতোই, পাগল তো আর এই রকম থাকে না। এ কোন ধরনের পাগল? আমাদের কি আবু জেহেল ধোকা দিল? আমাদের কি উতবা সাইবা ধোকা দিল? সমস্ত লোক বলা বলি করতেছে, আমরা তার কথা না হয় শুনবই না, তার কথা না মনে হয় মানবই না, কিন্তু পাগল কি পড়ে, গুনগুন করে কি পড়ে একটু শুই না দেখি। জোরে কান্না সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কি জানো? আল্লাহু আকবার। সমস্ত লোকজন কানের থেকে আঙ্গুল নামায়া দিছে, আঙ্গুল নামায়া আল্লাহ রাসূলের কলিজায় ভরা কণ্ঠে, আল্লাহ রাসূলের দরদ মাখা কণ্ঠে কুরআনুল কারীম। এ বন্ধু, কুরআন তেলাওয়াত যখন হয় আল্লাহর রহমত নাজিল হয়। দেখবেন বাংলাদেশের ভিতরে এমন অনেক হাজারো কারি আছে যাদের তেলাওয়াত সারা রাত শুনতে মনে চায়। ওই যে আফ্রিকার ভিতরে কালো একজন কুচ্ছিত শাবাব নাম করে, একেবারে কালো তেলাওয়াত শুনেছেন কিনা জানি না, কালো একেবারে কালো, এক নিঃশ্বাসে সূরাতুল ফাতিহা সহ প্রায় 3 মিনিট 4 মিনিট ধরে এক নিঃশ্বাসে তেলাওয়াত করে। কত সুন্দর সুন্দর করে তেলাওয়াত। বলেন তো দুনিয়ার মানুষের কণ্ঠে যদি এরকম তেলাওয়াত হয়, আরে আমাদের মতো মানুষের কণ্ঠে যদি এত সুন্দর তেলাওয়াত হয়, যা শুনি আমরা চিল্লায় উঠি আল্লাহু আকবার। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, ওই রাসূলের কণ্ঠের কুরআন তেলাওয়াত কত মধুর হবে। আল্লাহ রাসূলের কণ্ঠের তেলাওয়াত, এ বন্ধু কথাই কথা চলে আসে, না বইলা পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মজমা তৈরি করবেন, যেই মজমাটা হবে কোরআন তেলাওয়াতের মজলিস। জোরে কান্না সুবহানাল্লাহ। যেই মজলিসে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর কণ্ঠ ছিল সবথেকে দামি কণ্ঠ। হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠে বয়ান তেলাওয়াত করবেন। একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না। কিতাবের ভিতরে লেখে যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিবে, তেলাওয়াত করতে করতে 40 বছর কেটে যাবে, মানুষের হুঁশ থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, নবী মুহাম্মদ, আপনারা কত উম্মত দেখে নাই, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে নাই, আপনার মধুর কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, এ বন্ধু এইবার 40 বছর 70 বছর না, 70,000 বছর পর্যন্ত কেটে যাবে, কোন মানুষের পর্যন্ত হুঁশ থাকবে না। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমরা দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা। এই কোরআনের নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কথা। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ বান্দারে, দুনিয়ার সবার কণ্ঠে তুই তেলাওয়াত শুনেছিস, আমি মালিকের কণ্ঠে তো কোরআন তেলাওয়াত হয় নাই। এইবার আমি প্রধান অতিথি, আজকের আমি প্রধান রাষ্ট্রপতি, আজকে আমি মালিক, আমি সমস্ত কিছুর মালিক, আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায়া দিব। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। ওই কাফিররা যখন আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে লেখে সমস্ত কাফিররা যেহেতু আরবি ভাষাভাষী, আরবির ভিতরে কি বলা হচ্ছে সব জানে, সমস্ত মানুষের চোখ থেকে টপ 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 করে পানি ঝরা শুরু হয়ে গেছে। পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেছে। মনের অজান্তে একজন দুইজন নাই, কিতাবের ভিতরে লেখে 70 থেকে 80 জন একযোগে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ গাইবান্দার মুসলমান, মনে আছে দারুন নদওয়ার বৈঠক? এ মনে আছে? উমার, এ উমার, আমরাই যার কথায় ঠিক থাকতে পারি না, তারে না মারলে হবে না, হত্যা করা লাগবে। হযরত উমর বলে, আমি যদি মুহাম্মদ রে হত্যা করে দিই তাহলে তুমি কি দিবা বলো?
আবু জাহেল ডাক দিল, উমর তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে দিতে পারো, এই মক্কার ভিতরে নাদুস 100 বড় উট তোমাকে জব দেওয়া হবে, 100 ঘোড়া তোমাকে বকশিশ দেওয়া হবে, 100 দুম্বা তোমাকে দেওয়া হবে। হযরত উমর ডাক দিয়ে বলে, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। হযরত উমর নাঙ্গা তলোয়ারি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এ বন্ধু, তখন হযরত উমর মুসলমান হয় নাই। কোরআনের পাওয়ার দেখেন, কোরআনের ভালোবাসা দেখেন, কোরআনের মজমা দেখেন, কোরআন কত বড় দামি, কোরআনের কত বড় পাওয়ার, কোরআনের কত বড় মাধুর্যতা। আজকে আমি কোরআন বুঝলাম না, এ গাইবান্ধার যুবক, যার কারণে আজকে আমি মেসির পাগল হইলাম। আজকে আমি কোরআন বুঝলাম না, যার কারণে নেইমারের পাগল হইলা। আজকে তুমি কোরআন বুঝলা না, যার কারণে রোনাল্ডোর পাগল হইলা। আজকে তুমি কোরআন বুঝলা না, যার কারণে দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হইলা। হযরত উমর নাঙ্গা তলোয়ারি নিয়ে যখন আল্লাহর রাসূলের কল্যাণ নেওয়ার জন্য যায়, দারুন নদওয়াত থেকে বইটা কই রওনা দিয়ে দিছে। প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা। আবু নাঈম সাহাবী ডাক দিয়ে বলে, উমর কই যাও, কই যাও? বলে মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করার জন্য যায়। বলে কি ফয়সালা করবা? আমি বুঝা গেছি। এ উমর, তুমি কি জানো তুমি মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য যাইতেছ? তুমি কি বুঝতে পারছো তোমার বোন আর ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে? নিজের ঘর আগে ঠিক করো, তারপরে তুমি মুহাম্মাদের কল্যাণ। হযরত উমর আগেও যেমন রাগী ছিলেন, পরেও তেমন রাগী ছিলেন। হযরত উমর যখন রেগে যেতেন তখন সমস্ত শরীর লাল হয়ে যাইত। হযরত উমর তরবারি হাত থেকে বাহির করে ফেলছে, হাত থেকে বাহির করে এবার আল্লাহ রাসূলের দিকে রওনা না দিয়া এইবার রওনা দিয়েছে বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে। এ বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহু আকবার। বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। কিতাবের ভিতরে ঘটনা লেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত উমরের বোন আর ভগ্নিপতির বাড়িতে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। এ বন্ধু, হযরত উমরের পায়ের খড়মের আওয়াজ পায় বোন আর ভগ্নিপতি পাগল, থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার ভাই উমর আসতেছে, আমার ভাই উমর আসতেছে। আবু যর গিফারি বলে, আমার অবস্থা কি হবে? আমাকে তো হত্যা করে দিবে। খাটের তলায় লুকায়া ফেললো, একটা জায়গায় লুকায়া ফেলছে। যা, তুমি ওখানে লুকায়া থাকো, তোমারে দেখতে পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ গাইবান্ধার যুবক, আজকে তুমি কোরআনের পাগল হইতে পারো না। আজকে তুমি কোরআনের মজমা ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা তোমার কাছে ভালো লাগে না। হযরত উমর এবার দরজায় কারাঘাত কইরা দিছে, বোন বাড়ি আসো। হে ভগ্নিপতি, তোমরা কই? হযরত উমরের অবস্থা দেখে মনে করলো, মনে হয় জেনে গেছে আমরা মুসলমান হয়ে গেছি। এই মুহূর্তে দরজা খুললে তো আমাদের অবস্থা বেকায়দা হয়ে যাবে। হযরত উমর একটা ধাক্কা দিয়া দরজা যখন ভেঙে ফেলে ঘরের ভিতরে ঢুকলো, তাকায় দেখে বোন আর ভগ্নিপতি দুইজন থরথর করে কাঁপে। হযরত উমর ডাক দিয়ে বলে, এ বোন, এ ভগ্নিপতি, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আমি শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। কথা কি সত্য নাকি? আমি তোমাদের ঘরের ভিতরে আসার আগে গুনগুন আওয়াজে কি যেন শুনতেছিলাম, তোমরা কি মুসলমান হয়ে গেছো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভগ্নিপতি ডাক দিল, উমর, তোমার কানে যখন সংবাদ পৌঁছে গেছে শুনে রাখো, আজকে নাই কালকে নাই, অনেক আগেই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ গাইবান্ধার মুসলমান, গভীর মনোযোগ। হযরত উমর রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। আমার বোন হয়ে, আমার ভগ্নিপতি হয়ে কেমন করে তোমরা কালেমা পড়তে পারলে, মুহাম্মাদের দল্লা নিতে পারলে, মুহাম্মাদের দল নিতে পারলে? কেমনে পারলা? এ বন্ধু, তরবারির উল্টা পিঠ দিয়া বোন ভগ্নিপতির গায়ের উপরে আঘাত শুরু কইরা দিছে। আঘাত করতে করতে হযরত উমরের ভগ্নিপতি মাটির সাথে লুটিয়ে পড়ছে। এ বন্ধু, গভীর মনোযোগ। এইবার যখন একটা আঘাত করছে, আঘাত করার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন স্বামীর গায়ের উপরে লুটিয়ে পড়ছে। ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি আমার স্বামীকে কেন মারতেছেন? ও ভাইজান, এতদিন পর্যন্ত আপনার কথার বিরোধিতা কোনোদিন করে নাই। একবার যখন কালেমাওয়ালা হয়ে গেছি, একবার যখন কোরআনওয়ালা হয়ে গেছি, আমাদেরকে তুমি মাইরা ফেলো, আমরা তোমার কথা শুনতে রাজি না, আমরা কালেমা ছাড়তে রাজি না, আমরা কোরআন ছাড়তে রাজি না। এ বন্ধু, হযরত উমর রাগান্বিত হইয়া হযরত উমরের বোনের মাথার উপরে যখন একবার তরবারের উল্টা পিঠ দিয়ে আঘাত করছে, ফিনকি দিয়া মাথার থেকে রক্ত বাহির হয়ে গেছে। বোন আর ভগ্নিপতি দুইজন গড়াগড়ি করে কান্দে, বলে, মারতে মারতে মাইরা ফেলো, এরপরেও কিন্তু আমরা কালেমা ছাড়বো না, এরপরেও আমরা কোরআন ছাড়বো না, এরপরেও আমরা ইসলাম ছাড়বো না। জোরে কন্না আল্লাহু আকবার।